এই মুহূর্তে আমার যারা বা যে কজন ক্লায়েন্ট আছো সকলের প্রতি আমার একটাই বার্তা দেওয়ার থাকবে যে মনের মধ্যে সর্বদা পজিটিভটাকে ধরে রাখতে হবে। তো লোহা চুম্বক যেমন একে অপরকে আকর্ষণ করে গেঁথে থাকে, ঠিক সেরকম পজিটিভটাকে মনের ভিতর আকৃষ্ট করে রাখতে হবে। আর মোহন যেমন তার বাঁশিকে ছাড়া চলতে পারে না, ঠিক তেমনই রায় যেমন মোহনের বাঁশির পেছনে ছোটে, সবসময় একটা আকর্ষিত থাকে, ঠিক সেরকম পজিটিভটাকে সবসময় গেঁথে নিতে হবে। হতাশ হয়ে পড়তে হবে সর্বদা, বিষণ্ণতায় মন জর্জরিত হয়ে যাবে, ঠিক পর মুহূর্তে আবার উঠে দাঁড়াতে হবে, শক্তিশালী হতে হবে। তো আমার এই ছোট্ট পরিবারে কাজ করতে এসে আমার কিছু স্বজন হয়েছে। তো আত্মার আত্মীয় যাকে বলে, সেরকম কিছু আত্মীয় হয়েছে আমার, যাদের সাথে হয়তো সরাসরি কথা হয় না, কিন্তু মনের একটা ভাব তৈরি হয়েছে আমার গীতা পাঠের ভিডিও দিতে দিতে। তাদের সাথে এমন একটা ভাব আমার তৈরি হয়েছে, সত্যিই প্রশংসনীয়। এবং সেই সঙ্গে আমার সকল বন্ধুদের আমার অফুরন্ত ভালোবাসা। সবাই আমাকে এভাবে সাপোর্ট করছো, তার জন্য সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাই। ভিডিওটা একটুখানি বড় হতে চলেছে, তো তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার ছিল, তাই করছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সকলকে অফুরন্ত ভালোবাসা জানাই। তো চলো শুরু করি। গতকালকের যে গ্রহণটা ছিল, চন্দ্রগ্রহণটা, তো ভীষণ পাওয়ারফুল একটা বিষয় ছিল। যাদের ভেতরে একটু নেগেটিভিটি কাজ করেছে তারা নেগেটিভিটি পেয়েছে, আর যাদের ভিতরে একটুখানি পজিটিভিটি কাজ করেছে ভীষণ পাওয়ারফুল একটা দিন গেছে। আর ভীষণ পজিটিভলি বিষয়টা নিলে অবশ্যই অবশ্যই তার সঙ্গে পজিটিভ কিছু হতে চলেছে। আর যারা এখনও বুঝে পারোনি ব্যাপারটা, তো তারা যারা মনের ভিতর পজিটিভটাকে নিয়ে নেবে, অবশ্যই পজিটিভ কিছু হতে চলবে। তো এফজি সুপ্রিয়া গীতা পাঠিকা হয়ে নিত্য তোমাদের সামনে আসার চেষ্টা করছি গীতা পাঠ নিয়ে। অনেকেই বলছো গীতা পাঠের ভিডিও একটুখানি দীর্ঘ করার জন্য, কিন্তু আমি একটি শ্লোকই পাঠ করছি। একটি শ্লোকের